বাংলাদেশে এই পর্যন্ত আমরা যা পেয়েছি টোটাল পূজা মণ্ডপ হবে 32,666টা, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হবে 157টা, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হবে 88টা। যেহেতু আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যেসব শুরু হয়ে যায় সেই সময় থেকে। তারপরে আমরা ডিসকাস করছি পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় এটা। তারপরে আমরা ডিসকাস করেছি পূজা যেন বিঘ্নির্মুক্তভাবে এবং দুষ্কৃতিকে অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ। তারপরে আমরা কেছি দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ। তারপরে আমরা আরও একটা ডিসিশন নিয়েছি পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক নিয়োগ করা। এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে। স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমও দেওয়া যাবে রাত 1টা থেকে রাত 3টা পর্যন্ত। স্বেচ্ছাসেবক খ রাত 3টা থেকে রাত 5টা পর্যন্ত, এবং এই স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমের পক্ষে রাত্রে 3 জন, দিনে 2 জন, এটা করতে হবে। তারপরে আছে যানজট নিরসনকল্পে ব্যবস্থা গ্রহণ করা হবে যেন কোথাও কোনো যানজট না হয়। কিছু কিছু রাস্তাঘাটও যেন পূজা মণ্ডপে যেন দর্শনার্থীরা ভালোভাবে যেতে পারে এই জন্য রাস্তাঘাটও কিছুটা সংস্কার করা দরকার হবে, ওইগুলিরও ব্যবস্থা গ্রহণ করা হবে। আরেকটা বেশ ইম্পর্টেন্ট আলাপ হয়েছে যেটা আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। দুর্গাপূজা 2024 উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সভাপতিত্বে আমরা মিটিং করেছি। খুব গুরুত্বপূর্ণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সনাতন ধর্মের ভাই ও বোনেরা তাদের এই পূজা উদযাপন করতে পারেন। আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে, আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি। এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন।